অন্দরমহল। নমস্কার, আমি নিলয়। এই মুহূর্তে আমি রয়েছি সদ্য উদ্বোধন হওয়া দীঘা জগন্নাথ ধাম মন্দিরে। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে বেশ কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্দিরের উদ্বোধন করে দিয়ে গেছেন এবং এখন এই মুহূর্তে আমাদের মতো সাধারণ মানুষরা কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারছে এবং প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে পারছে। আজকে এই ভিডিওতে বেশি কথা না বাড়িয়ে একদম সরাসরি এই যে দীঘা জগন্নাথ ধাম দাঁড়িয়ে আছি, দীঘা জগন্নাথ ধাম আমার লেন্সের মাধ্যমে তোমাদের কাছে ঘুরে দেখাবো। চলো। ঘড়ির কাঁটায় প্রায় 1:30টা বাজতে যায় আর এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে দীঘা জগন্নাথ ধামের সামনে। দীঘা জগন্নাথ ধামের যে মূল প্রবেশদ্বার তার একেবারে সামনে রয়েছি। আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একেবারে যে সাজো রথ কিছুক্ষণের মধ্যেই উদ্বোধনী কর্মসূচি শুরু হবে, তার জন্য সকল প্রকার প্রস্তুতি সারা হয়ে গেছে। প্রচুর মানুষ এসেছেন ইনভাইটেশনের ভিত্তিতে, কিন্তু এখানে ভেতরে যে মূল অনুষ্ঠানের পর্ব সেখানে প্রবেশ করানোর যে কাজ সেটি চলছে। সামনেই যে মূল জগন্নাথ ধামের প্রবেশদ্বার সেটি রয়েছে। দেখি সামনেটা একটু এগোনো যাক। ডান্স গ্রুপের যে টিম তারা ইতিমধ্যেই চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠানের যে মূল পর্ব। আর দেখতে পাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যেই একেবারে জগন্নাথ দেবের যে মূল প্রবেশদ্বার তার সামনে এসে উপস্থিত হচ্ছে। আর প্রচুর মানুষ ইতিমধ্যেই যে সমাগম, সেই সমাগম অলরেডি হয়ে গেছে। আমরা রয়েছি জগন্নাথ ধামের উদ্বোধনী কর্মসূচিতে। আর দীঘার জগন্নাথ ধামের একেবারে অন্দরমহলে আমরা চলে এসেছি সিংহদ্বার পার করে। এই মুহূর্তে ইমন চক্রবর্তীর কণ্ঠে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান চলছে। জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু এখন চলছে দারুণভাবে। আর এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন। রয়েছি দীঘা জগন্নাথ ধাম মন্দিরের একেবারে অন্দরমহলে, প্রবেশ করার সুযোগ পেয়ে গেছি। আর এখন কিন্তু শিল্পী ইন্দ্রনীল সেনের কণ্ঠে সেই জগন্নাথ ধামের প্রচলিত যে সঙ্গীত, যা বেশ কয়েকদিন ধরে উদ্বোধনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল, সেই সঙ্গীতই পরিবেশন চলছে। আর এই মেগা উদ্বোধন কর্মসূচি বেশ অনেকক্ষণ ধরেই চলছে। এই মুহূর্তে আমরা কিন্তু প্রবেশ করতে পেরে গেছি একেবারে মন্দিরের অন্দরমহলের যে রাস্তা, সেখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর আমাদের সাথে আরও কিন্তু প্রচুর সাধারণ মানুষ, তারাও মন্দির দর্শনে এগিয়ে চলেছেন। আর এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি একেবারে দীঘা যে জগন্নাথ ধাম মন্দির, সেই মন্দিরের যে প্রবেশপথ সেখান দিয়ে এগিয়ে চলেছে। এবং আমাদের সামনে যে জায়গাগুলি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু যে জগন্নাথ দেবের মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞ নির্মাণের জন্য তৈরি করা হয়েছিল। সেই মহাযজ্ঞের যে গৃহ সেটা প্রস্তুত রয়েছে এখনও। আর সামনে রয়েছে জগন্নাথ দেবের সেই 3 রথ, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, প্রত্যেকের রথ কিন্তু রয়েছে সামনে। আমি সামনের দিকে দেখানোর চেষ্টা করব, তবে তার আগে দেখাই এই মন্দির, যে মন্দিরের অপেক্ষায় ছিল গোটা বাংলা, যে মন্দিরের অপেক্ষায় ছিল অগণিত ভক্ত, যারা জগন্নাথ নাম নিয়ে একবার এই দীঘা এসে তাদেরকে দর্শন করতে চেয়েছিলেন। আর এই মুহূর্তে আমরা রয়েছি দীঘা জগন্নাথ মন্দিরের একেবারে যে প্রাঙ্গণ, মন্দির প্রাঙ্গণ সেইখানে। আর এই হচ্ছে একেবারে যে দীঘা জগন্নাথ মন্দিরের যে
প্রথম অংশ, মন্দিরের প্রথম অংশ, এবং এইখানে এই যে মূল দরজা সিংহদুয়ার, এই সিংহদুয়ার পার করলে কিন্তু জগন্নাথ দেবের যে পতিত পাবন দৃশ্য, সেই দৃশ্যের দেখা মিলবে। এবং তারপর একেবারে যে পুরীর ধাঁচে নির্মাণ করা হয়েছে এই জগন্নাথ মন্দিরকে, কলিঙ্গ স্থাপত্যের কথা মাথায় রেখে সব কিছুই চেষ্টা করব ঘুরে দেখানোর। দীঘা জগন্নাথ মন্দিরে যে এই সিংহদুয়ারের একেবারে সামনে কিন্তু রয়েছে অরুণ স্তম্ভ। এই অরুণ স্তম্ভ কিন্তু পুরীতেও রয়েছে, আর তার আদলেই তৈরি হয়েছে এই অরুণ স্তম্ভ। আর এই ঠিক এই জায়গাটিতেই কিন্তু আজকে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, আর তারপরে কিন্তু দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মন্দির। এখানে কিন্তু প্রবেশ করার জন্য এটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, প্রচুর মানুষ রয়েছে, এখন প্রবেশ করতে দিচ্ছে না মন্দিরে, কিন্তু দেখা যাক কি অবস্থা। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসে জমায়েত হয়েছে, প্রচুর মানুষের জমায়েত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যারা সিকিউরিটি গার্ড রয়েছে তারা মন্দিরে ঢুকতে দিচ্ছে না, আর এই মন্দিরে ঢুকতে দিয়ে দিয়েছে। জয় জগন্নাথ। আর এই মুহূর্তে আমরা প্রবেশ করে গেছি জগন্নাথ মন্দিরের একেবারে অন্দরমহলে। আর এইখান থেকে দেখাই, এই হচ্ছে জগন্নাথ মন্দিরের যে প্রথম অংশ। ঠিক পুরীতে যেভাবে বেশ কয়েকটি অংশে মন্দির ভাঙা রয়েছে, ঠিক সেইভাবে এখানেও বেশ কয়েকটি অংশে বিভক্ত এই দীঘার জগন্নাথ মন্দির। তার মধ্যে প্রথম অংশে আমরা রয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ কি দারুণ শিল্পকলার মাধ্যমে একটা অসাধারণ স্থাপত্য তৈরি করা হয়েছে এই দীঘা জগন্নাথ মন্দিরে। আর এই যে ওপরের দিকটা কি অসাধারণ লাগছে, এই ওপরের দিকটা। এবার আমরা ধীরে ধীরে একেবারে মন্দিরের ভেতরের দিকে এগোবো, তবে তার আগে আমি জানিয়ে রাখি, আবারও বলছি, একেবারে পুরীর মতো, তবে পুরীর সাথে তুলনা একটাই কারণে করছি, যেহেতু এটার সাথে নির্মাণ শৈলীর অনেক ক্ষেত্রে মিল আছে। পুরী 4 ধামের মধ্যে একটি ধাম জগন্নাথ ধাম, দীঘার যেটা, সেটা কিন্তু অবশ্যই রাজ্য সরকারের একটি প্রকল্প। আচ্ছা, এবার আমি দেখাই জগন্নাথ দেবের যে পতিত পাবন দৃশ্য, যেমনভাবে পুরীতে দেখা মেলে সেইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে এখানে। আর প্রচুর মানুষ কিন্তু আসছেন এখানে এবং জগন্নাথ দেবের এই যে মুহূর্তবন্দি করে রাখছেন। এবার কিন্তু আমরা ধীরে ধীরে এগোচ্ছি এবং একেবারে যে মন্দিরের অন্দরমহল, সেই অন্দরমহলের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর আকাশে কিন্তু কালো মেঘ জমেছে দারুণভাবে। এবার প্রচুর মানুষ যারা যারা এখানে অপেক্ষায় ছিলেন, প্রত্যেকেই কিন্তু সুযোগ পাচ্ছেন ধীরে ধীরে এই মন্দিরে প্রবেশ করার এবং দর্শন করার জগন্নাথ দেবকে। আর আমরাও কিন্তু সেই সুযোগের ভাগিদার। আর চলে এসেছি যে দ্বিতীয় অংশ। তবে দ্বিতীয় অংশে আসার আগে, একেবারে প্রবেশ করার আগে আমি যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে, এই দ্বিতীয় অংশ কিন্তু সম্পূর্ণভাবে যে জলাশয় করা আছে, সেই জলাশয় দিয়ে বেষ্টন করা রয়েছে। এদিক থেকে এদিকে জলাশয় দিয়ে বেষ্টন করা রয়েছে। আর টোটাল মানে এখান থেকে টোটাল যে দ্বীপস্তম্ভগুলো, প্রবেশ করে যে দ্বীপস্তম্ভগুলো, সেগুলো কিন্তু দারুণভাবে দেখা যাবে। এই যে টোটাল জায়গাটা কিন্তু বিরাট জায়গা, এবং তার সাথে কিন্তু ওই দিকটাতেও একইভাবে কিন্তু বেষ্টন করে রাখা রয়েছে, সেমভাবে বেষ্টন করে রাখা রয়েছে। এবার একদম কন্টিনিউয়াসলি তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি। এবার একদম ভেতরের দিকটাতে নিয়ে যাব, ভেতরের দিকটাতে দেখাই ভেতরের দিকে কি রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে দ্বিতীয় মন্দিরের দ্বিতীয় ভাগ। সেই দ্বিতীয় ভাগে চলে এসেছি। দ্বিতীয় ভাগের এই ওপরের দিকটা দেখাই। ওপরের দিকটা কিন্তু দারুণভাবে কাজ করা হয়েছে। মন্দিরের এই দ্বিতীয় ভাগে আমি এসে দেখতে পাচ্ছি নিদ্রায় মগ্ন বিষ্ণু, তার যে একটি কোষ্ঠীপাথরের মূর্তি, সেইটা এখানে কিন্তু সুন্দরভাবে রাখা রয়েছে। আর খুব সুন্দর লাগছে কিন্তু এই অসাধারণ স্কাল্পচারটা দেখতে। এবং এই হচ্ছে যে দ্বিতীয় ভাগ কিন্তু
একেবারে মোটামুটি ফাঁকাই রয়েছে, সেরকম কিছু নেই। এবার এগিয়ে যাব মূল মন্দিরের দিকে। মূল মন্দির, যে মূল মন্দিরের অপেক্ষায় আমরা ছিলাম প্রত্যেকে, এবং মূল মন্দিরের যে ভোগ মণ্ডপ রয়েছে, ভোগ মণ্ডপ, নাট মন্দির, একইভাবে যেমন পুরীতে রয়েছে, সেই সকল কিছু পার করার পরই আমরা জগন্নাথ দেবের দর্শন পাবো। একেবারে পুরীর স্থাপত্য শৈলীর সাথে মিল খাইয়েই এই জগন্নাথ ধামের যে মন্দির, দীঘা জগন্নাথ ধাম, সেটি তৈরি করা হয়েছে। আর এই মুহূর্তে কিন্তু আমরা এগিয়ে চলেছি একেবারে মন্দিরের দিকে, এবং আমাদের সাথে সাথে আরও ভক্তকুল তারাও কিন্তু এগিয়ে চলেছে। আর সিঁড়ি ভেঙে কিন্তু অনেকটা উপরে উঠতে হলো। দেখো ওই জায়গা থেকে আমরা কিন্তু এলাম, এবং এই যে আমরা ভেতরে প্রবেশ করে গেছি। একেবারে এই ভেতরে এসে যেটা দেখতে পাচ্ছি, পরিব্যাস বিশাল বিশাল, মানে বিশাল বললেও কম হবে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না। এইখানে কিন্তু সত্যি মানে লাখো লাখো ভক্তের সমাগমে যখন জগন্নাথের জয়ধ্বনি উঠবে, তখন এই গোটা দীঘা জগন্নাথ মন্দির কিন্তু কাঁপবে একটাই নামে, জয় জগন্নাথ। আর বিশাল বড় এই মন্দির, এইটা হচ্ছে মূলত ভোগ মণ্ডপ। আমি যতদূর জানি এটা হচ্ছে ভোগ মণ্ডপ। বিশাল আকৃতির এই যে এরিয়া রয়েছে, এই বিশাল আকৃতির এরিয়া পার করে সামনের দিকে এগিয়ে যাব একেবারে মূল যে মন্দির জগন্নাথ দেবের সেদিকে। আর সেই দিকে গিয়ে আমরা দেখা পাওয়ার চেষ্টা করব, দর্শন করার চেষ্টা করব প্রভু জগন্নাথ দেবকে। আর এই হচ্ছে মূল মন্দির। আর সামনে যে বিশাল বড় দরজা দেখতে পাচ্ছি, এই দরজার ওপারেই কিন্তু প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের যে বিগ্রহ সেটি রয়েছে। এবং এই হচ্ছে মূল মন্দির। এই মূল মন্দিরেই লাখো লাখো ভক্তরা আগামী দিনে এসে পুজো দেবেন। আর এই হচ্ছে একেবারে মন্দিরের ওপরের দিকটা। এইখানে কিন্তু মন্দিরের এই অংশে, মানে মূল মণ্ডপটা, এখানটা মন্দিরের যে মূল অংশটা, এটা কিন্তু পুরোপুরি সেন্ট্রালাইজড এসি করা রয়েছে। এই জায়গা পুরোপুরি সেন্ট্রালাইজড এসি আজকে হয়তো চালু নেই, আগামী দিন থেকে হয়তো খুব তাড়াতাড়ি চালু হবে। আর বলতে বলতে আবারও দরজা খুলে গেল। এই বারবার ভিড়ের চাপ কমানোর জন্য বারবার দরজা বন্ধ করা হচ্ছে, দরজা খোলা হচ্ছে। মন্দিরের গায়ে যে স্থাপত্য শৈলী, সেইগুলো দেখো কি অসাধারণ, নিদারুণ স্থাপত্য শৈলী কাজ কিন্তু মন্দিরের গায়ে করা হয়েছে। আর এটা হচ্ছে একেবারে মূল মন্দির। আর উপরে জগন্নাথ দেবের মূল মন্দিরের একদম চূড়ায় চক্র এবং ধ্বজা উঠছে। আচ্ছা দেখি এটা হচ্ছে জগন্নাথ দেবের যে ভোগ ঘর, যেখানে কিন্তু ভোগ নির্মাণের কাজ চলছে। আর এটি একেবারে যে মূল মন্দির রয়েছে, এই যে বিশাল মন্দির, এই বিশাল জগন্নাথ দেবের মন্দিরের একদম পেছনের দিকে সামনে রেস্ট্রিকশন রয়েছে। জগন্নাথ দেবের যে ভোগ একদম গোপন কৌশলে যেভাবে তৈরি হয়, তবে এখানে আধুনিক পদ্ধতিতেই ভোগ তৈরি হচ্ছে। আমি যতদূর চোখে আমার পড়ছে, আধুনিক যে আমরা যেভাবে আমরা রান্না বান্না করি সেইভাবেই কিন্তু জগন্নাথ দেবের ভোগ তৈরি হচ্ছে। এই মুহূর্তে একেবারে জগন্নাথ মন্দিরের সামনে সেখানে দাঁড়িয়ে রয়েছি। কি বিশাল উঁচু এবং কি বিশাল বড় এই মন্দির, আশা করছি আন্দাজা করতে পারছো। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কতটা দেখা যাচ্ছে আমি জানি না। আমি চেষ্টা করলাম অনেকটা জুম করার, কিন্তু ছবিটা ফেটে গেছে, অস্পষ্ট দেখাচ্ছে।
আর যেমনটা বলছিলাম, এই সময় কিন্তু এই ঠিক বিকাল 5টা নাগাদ দীঘা জগন্নাথ ধামের যে ধ্বজা, সেই ধ্বজা পরিবর্তন করা হচ্ছে। প্রচুর মানুষ উঠেছে, প্রচুর মানুষ দীঘা। আর এই সময় কিন্তু যারা উঠছেন একেবারে পুরী থেকে তারা এসেছেন, তারা পড়ে যাবেন এবং পুরীর মতোই ধ্বজা পরিবর্তন করবেন। দেখে অভ্যস্ত দীঘার এই নবনির্মিত সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দিরে ধ্বজা পরিবর্তন হচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দীঘা জগন্নাথ ধামের একেবারে রাত্রির নাইট ভিউ লুক, আর আলোর মালায় কিন্তু সাজানো হয়েছে। আপনারা এতদিন দীঘার জগন্নাথ ধাম বাইরে থেকে দেখে এসেছেন, বা আমি আপনাদেরকে বাইরে থেকে দেখিয়েছি একেবারে কাঁটাতা মানে যে গ্রিল বর্ডার তার বাইরে থেকে, আর আজকে একেবারে জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও করছি। সেই সময়টা খুব তাড়াতাড়ি গড়িয়ে গেছে। আজ 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়া, মন্দির উদ্বোধন হয়ে গেছে এবং এখন বিকাল হয়েছে। ধীরে ধীরে মন্দিরের সব আলো জ্বলে উঠছে। এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন যে কিভাবে মন্দিরের ভেতরে সাজানো হয়েছে, সমস্ত কিছু দেখিয়েছি। মন্দিরকে এই রাত্রিবেলা কেমন লাগে তারই বেশ কিছু ঝলক ভিডিওর পরবর্তী অংশে রাখবো। জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম তিনজনেরই রথ কিন্তু প্রস্তুত করে রাখা রয়েছে। একেবারে যেহেতু পুরীর মতোই এখানে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে, পুরীর মতোই পুরীর আদলেই কিন্তু রথও তৈরি করা হয়েছে। তবে রথ এখানে তৈরি করা রয়েছে, এই রথ থাকবে পুরীতে যেমন প্রত্যেক বছর রথ ভেঙে নতুন রথ তৈরি করা, এখানে কিন্তু একদম স্থায়ী রথ তৈরি করা হয়েছে। আর এই রথেই কিন্তু জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিনজনের যে নিমকাঠের বিগ্রহ, দারু ব্রহ্ম যেটাকে আমরা বলি, সেই বিগ্রহ কিন্তু এই রথে চাপবে এবং রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে, এই সামনেই যে মাসির বাড়ি রয়েছে জগন্নাথ দেবের, পুরনো সেই জগন্নাথ দেবের বাড়ি, সেখানেই এই রথ যাবে। সেটা তো এখনও অবধি আমাদের আরও মাস দেড়েক অপেক্ষা করতে হবে, কেন রথযাত্রা এলে অবশ্যই এই জিনিস আমরা দেখতে পাবো। আর এই রথগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখান থেকে এখন এই মুহূর্তে মন্দিরের দর্শনটা করাই, ওহ লাভলি লাগছে, লাভলি। পুরো রেঞ্জটা এখন দেখা যাচ্ছে, পুরো টোটালটা একটা অপূর্ব একটা দৃশ্য। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। রাতের আলোয় গোটা দীঘা জগন্নাথ ধাম কিন্তু একদম ঝকমক করছে। আর এদিকটা দেখাই, এদিকে যে মূল মন্দিরগুলি রয়েছে, মানে প্রত্যেকটি পর্যায়ে মন্দিরের দারুণভাবে লাইটিং করা হয়েছে। এবং এই যে রাত্রিবেলা, মানে দিনের বেলা একটা লুক লাগছে, দিনের বেলা তো অবশ্যই একটা আলাদা ধরনের মাধুর্য রয়েছে, রাত্রিবেলার লুকে কিন্তু আলাদা রকমের মাধুর্য রয়েছে। তাই এই যে বিকালের সময়টা যদি পারো তো অবশ্যই আসবে, মানে দিনের বেলার লুকটাও পেয়ে যাবে, আবার বেশ কিছুক্ষণ থেকে তোমরা রাত্রিবেলার এই লুকটাও দেখতে পাবে। যাই হোক, তো মোটামুটি দারুণভাবে লাইটিংটা করা হয়েছে। মোটামুটি মন্দিরের ভেতরে কী কী রয়েছে সবই তো আপডেট দেওয়ার ঘোরানোর চেষ্টা করলাম, আর লাইটিংয়েতে কেমন লাগছে সেটাও চেষ্টা করলাম। আগামী দিনে হয়তো আরও সুন্দর করে দীঘা জগন্নাথ মন্দির ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব, আপডেট দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ অবশ্যই ফেস্টিভ বাঙালির সাথে জুড়ে থেকো। এই মুহূর্তে কিন্তু দীঘার জগন্নাথ ধাম দর্শনে কিন্তু বিরাট বিরাট মানুষের ঢল নেমেছে। শুধু কালো মাথা দেখতে পাচ্ছি এই দূর থেকে। আর এই হচ্ছে দীঘার যে মূল ফটক, সেই ফটক। আচ্ছা, ব্যাগ রাখার কাউন্টার কিন্তু এইখানে করা হচ্ছে। এই যে ব্যাগ জমা রাখা হবে, জুতো জমা রাখা হবে, সেই সব কাউন্টার এখানে করা হচ্ছে। এপাশেও আছে।